नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। आजके आमी बानाबो तरमुजेर पुडिंग। এখন তো তরমুজের সিজন, তাই এই গরমে তরমুজ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আগার আগার পাউডার ছাড়াই খুব সহজে তৈরি করতে পারবেন এই তরমুজের পুডিং। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই তরমুজের পুডিং রেসিপিটি। এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা জায়গার মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি একটা করে তরমুজের টুকরো নিয়ে ছাঁকনির মধ্যে ঘষে তরমুজের জুসটা বের করে নেব। এই প্রসেসে তরমুজের জুস বের করলে দানাটা ছাঁকনির মধ্যে থেকে যায় আর তরমুজের জুসটা খুব সহজে বের হয়ে যায়। আপনারা মিক্সিং জারও ব্যবহার করতে পারেন। তরমুজের জুসটা বের করা হয়ে গেছে। এখানে আমি একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আগার আগার পাউডার ছাড়া যদি আপনারা পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তরমুজের জুসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম। অল্প ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিলে পুডিং এর কালারটা খুব সুন্দর লাল রঙের হবে। দেখছেন বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়ার পর তরমুজের জুসটা কতটা ঘন হয়ে গেছে। তরমুজের জুসটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আমি একটা কেক টিনের মধ্যে অল্প বাটার ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারে। তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব 2 থেকে আড়াই ঘন্টার জন্য। দেখছেন বন্ধুরা 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। পুডিংটা বাটির মধ্যে কত সুন্দর জমে গেছে। এবার আমি পুডিংটা একটা প্লেটের মধ্যে বের করে নেব। দেখছেন বন্ধুরা পুডিংটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।